তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হাতে সময় কম, বেশি আলোচনা নয়, লম্বা চওড়া আলোচনা নয়। আখেরি জামানা বাবা, ঈমান বাঁচানো বড্ড দায়িত্ব, সেই ঈমানকে মজবুত করার সময় চলে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, খলিফায়ে সানি হযরতে ওমর ফারুকের জামানা বাবা, একজন সাহাবীর কেমন ঈমানের শক্তি একটুখানি বলে দি বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, হিমসের জমিনে শাসনকর্তা পাঠালেন বাবা, গভর্নর পাঠালেন হযরতে ওমর ফারুক, গভর্নর পাঠালেন, তার নাম হলো হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হযরতে সাইদ একজন বিখ্যাত যোদ্ধা, একজন বিখ্যাত শক্তিশালী মানুষ, মানসিকভাবে একজন ভাই আমার ম্যাচিওর মানুষ, মানসিকভাবে অনেক মজবুত মানুষ, শারীরিক মানসিক এবং হিকমত বুদ্ধি জ্ঞান ভাই আমার মেধা সব দিক থেকে তিনি একজন উপযুক্ত গভর্নর হওয়ার উপযুক্ত। হযরতে ওমর ফারুক হিমসের জমিনে পাঠালেন কাকে? হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের জামানায় ইসলামের বিস্তৃতি ঘটেছিল সবচেয়ে বেশি। মনে রাখবেন, ইসলামের জমিন, ইসলামের বিস্তৃতি যুদ্ধের দ্বারাই, লড়াইয়ের দ্বারাই, তলোয়ারের দ্বারাই হয়নি, বরং প্রেমের দ্বারাই, ভালোবাসার দ্বারাই, আদর্শের দ্বারাই ঘটেছিল। জোরে হবে না? এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে দুইবার এসেছে, দুইবার। আমার এই ওয়াজ আমি করেছি আর নতুন করে করব। এই বাইতুল মুকাদ্দাস নিয়ে এত লড়াই কেন? এখানে তিনটে রিলিজিয়ান, তিনটে ধর্মের কেন্দ্রবিন্দু এটা। মুসলমানদের বাইতুল মুকাদ্দাস ভাই আমার মুসলমানদের প্রথম কিবলা। আর আমাদের নবী এই বাইতুল মুকাদ্দাস থেকেই মেরাজে গিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্বের নবী দাউদ নবীর ভাই আমার সুলাইমান নবীর স্মৃতি বহন করে। সুলাইমান নবীর হাতে বাইতুল মুকাদ্দাস নতুন করে রিপেয়ার হয়েছিল, তৈরি হয়েছিল। ইহুদিরা বলে সুলাইমান নবীকে আমরা সুলেমান বলি, তোমরা যাকে সুলাইমান বলো ওটা আমাদের পয়গম্বর। ভাই আমার খ্রিস্টানেরা বলে ওটা আমাদের পয়গম্বর। এখানে তো ঈসা নবীর জন্ম, মা মেরির ঘর ছিল, যাকে তোমরা মারিয়াম বলো আমরা তাকে মেরি বলি, যাকে তোমরা ঈসা বলো আমরা তাকে যিশু বলি। এখানে তার, এখানে সবকিছু। এই লড়াইটা এইখান থেকে। আমি প্রথমেই বললাম ইব্রাহিম নবীর আগে কোনো লড়াই ছিল না, কোনো লড়াই ছিল না। একটাই সম্প্রদায় ছিল যারা আল্লাহ মানে, নবী মানে। ভাগটা এখান থেকে হয়েছে ইব্রাহিম নবীর পর থেকে, তারা বলে আব্রাহাম। হে তরুণ যুবকেরা, সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নাই, ছোট্ট করে, বেশি হাতে সময় নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে জয় করেছিলেন হযরতে ওমর ফারুক। তিনি আখলাক দেখিয়েছিলেন, তার চরিত্র, নবিয়ানা চরিত্র দেখে বাইতুল মুকাদ্দাসের সরদারেরা, বাইতুল মুকাদ্দাসের নেতারা, তৎকালীন যুগের ইহুদি নাসারাদের পণ্ডিতেরা হযরতে ওমর ফারুকের হাতে হাত দিয়ে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে যখন হযরতে ওমর ফারুক পৌঁছেছিলেন বাবা, তিনি একটা উট নিয়ে গিয়েছিলেন। ভাই আমার খ্রিস্টানেরা, পাদ্রীরা, ভাই আমার বাইতুল মুকাদ্দাসের দায়িত্বপ্রাপ্ত মানুষেরা, তারা বলেছিল মুসলমানদের নেতাকে এখানে আসতে হবে, তার সঙ্গে আমরা কথা বলবো। হযরতে ওমর ফারুক গিয়েছিলেন একজন ভাই আমার নিজের ভাই আমার গোলামকে নিয়ে, একজন নিজের ভাই আমার অধীনস্থ একজন খাদেমকে নিয়ে। এই খাদেমকে নিয়ে যখন গিয়েছিলেন হযরতে ওমর ফারুক রাসূলের আদর্শ দেখিয়েছিলেন। কিছু রাস্তা নিজে উটের পিঠে চাপলেন, কিছু রাস্তা খাদেম উট নিয়ে চললেন। আবার কিছু রাস্তা যাওয়ার পরে খাদেমকে বললেন, বাবা খাদেম উটের পিঠে চড়ো, আমি এখন উটের দড়িটা ধরে নিয়ে যাব। খাদেম বলে এটা হতে পারে না, আপনি হলেন খলিফা, আপনি হলেন আমার মনিব, আমি হলাম আপনার গোলাম, আমি হলাম আপনার খাদেম। খাদেম উটের পিঠে চাপবেন আর মনিব উটের দড়ি নিয়ে চলবে। পৃথিবীর মানুষ মেনে নিতে পারবে না। হযরতে ওমর ফারুক বললেন, কে মানবে
তরকে মানলো না আমার দেখার দরকার নাই। যেটা নবীর আদর্শ, যাতে আল্লাহ খুশি নবী খুশি, তাতে হযরতে ওমর খুশি হয়ে যায়। এই চলতে 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 বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকছে তখন পালা পড়লো কার জানেন? পালা পড়লো গোলাম উপরে চাপবে, খাদেম উটের পিঠে চাপবে, আর রশি ধরার পালা পড়েছে খলিফা হযরত ওমর ফারুক। খাদেম বলল, হুজুর এতক্ষণ যা হবার হয়েছে, এইবারটা হাত জোর করছি, পায়ে ধরছি, এটা করবেন না। এই দুশ্মনে রাসূল, তাদের সামনে আমরা যাচ্ছি। খাদেম তো খাদেমের মতো খাদেম না, গোলাম তো গোলামের মতো গোলাম না, ওমর ফারুকের গোলাম বলে কথা। কি শিক্ষা, কি এডুকেশন, কি মহাব্বত, কি ভালোবাসা। বলছে হুজুর এইটা আর করবেন না, এতক্ষণ আপনার কথা আমি ফেলতে পারিনি, বড় বিয়াদবি করেছি। আপনি উটের রশি টেনেছেন, আমি চেপেছি, এটা হতেই পারে না। তারপরও আপনার কথা আমি অস্বীকার করতে পারিনি, আপনার কথা মানতে বাধ্য হয়েছি। হাত জোর করে বলছি আর এটা করবেন না, দুশ্মনদের হাসাবেন না, ওরা দুশ্মনে রাসূল, ওদের হাসাবেন না। ওদের সঙ্গে ওদের কাছে যাচ্ছি আমরা বাইতুল মুকাদ্দাসের ফায়সালা করতে। হুজুর ওরা যদি দেখে যে গোলাম বসে আছে উটের পিঠে, আর মনিব শুধু তো নয়, মনিবের মতো মনিব, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যার একটা হুঙ্কারে আরব আজান ভূকম্পিত হয়, যার একটা হুঙ্কারে ভাই আমার পারস্যের সিংহাসন টলটল করে কাঁপে, ভাই আমার রোমানদের সিংহাসন টলটল করে কাঁপে, থরথর করে কাঁপা। তাদের সেই খলিফা ওমর ফারুক কোন সৈন্য সামন্ত ছাড়া তারা দেখছে সর্বনাশ, যে ওমর ফারুকের জন্য ওয়েট করছি, সেই তো আসছে, সত্যি তো এক হাতে জুতো আর এক হাতে রশি, আমরা পারবো না, আমরা বাস্তবে যা পড়েছি মিলে যাচ্ছে। আসার পরই বলছে হুজুর ফায়সালা হয়ে গেছে। বলে এই তো ফায়সালা করার জন্যই তো এসেছি। বলে ফায়সালা হয়ে গেছে তার মানে? বলে আমরা যা পড়েছি আসমানি কিতাবে তো সব মিলে গেছে, বাইতুল মুকাদ্দাসের লড়াই আর দরকার নাই, আর কোনো ফায়সালা দরকার নাই, ফায়সালা হয়ে গেছে। আপনার সঙ্গে আমরা যদি ফায়সালা করি, লড়াই করি, আমরা ক্ষতিগ্রস্ত হব। এই নিন আমাদের মিলে গেছে, এক হাতে আপনার জুতো আর এক হাতে রশি, এই দেখে আমরা বুঝে নিয়েছি আপনার সঙ্গে লড়াই করার ক্ষমতাই পৃথিবীতে কারো নাই। পরিয়ে দিন আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা দিলাম, বিশ্ব নবীকে নবী বলে মেনে নিলাম। জোরে হবে না আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই আদর্শ আমাদের কোথায়? সেই আখলাক চরিত্র আমাদের কোথায়? সেই ব্যবহার আমাদের কোথায়? নবিয়ানা সুন্নত তরিকা কোথায়? আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এমনি হচ্ছি না। আজকে আপনি সার উঁচু করে চলবেন যদি আপনার মধ্যে রাসূলের তরিকা থাকে। বড় বড় জালেমরা আপনাকে উঁচু চেয়ারে বসাবে ইনশাআল্লাহ। সেই আখলাক রাখতে হবে,
সেই চরিত্র রাখতে হবে। হে তরুণ যুবকেরা, নবীর সাহাবীরা কত কষ্ট করেছেন। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের জমিনে পাঠালেন একজন বিখ্যাত যোদ্ধা সাহাবী, মেধা সম্পন্ন প্রখর বুদ্ধিমান ব্যক্তি হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। বাবা, হে তরুণ যুবকেরা, তিনি গিয়ে বাবা সিংহাসনে বসলেন, গভর্নরের আসনে বসলেন। বাবা, ভালো সুন্দরভাবে গভর্নরের দায়িত্ব পালন করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই ভাই আমার সেই এলাকার বিশিষ্ট ব্যক্তিগুলো সব কমপ্লেন শুরু করে দিলেন। বাবা, হযরতে ওমর ফারুকের কাছে এসে সেই সাহাবীর বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে কমপ্লেন করলেন চারটে। এক নাম্বার কমপ্লেন করলেন, ও হযরতে ওমর ফারুক, আপনি আমার রাজ্যে যে মানুষটাকে পাঠিয়েছেন গভর্নর করে, উনি ম্যান হিসাবে ভালো, কিন্তু তার চারটে ফল্ট আছে, তার চারটে তার অসুবিধা আছে, চারটে তার বিপর্যয় আছে, চারটে তার সমস্যা আছে। কি সমস্যা? এরকম মানুষ, ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, আমার নজরে তার মতো মানুষ কজন আছে? বাবা বলে, না হুজুর, বিয়াদবি নেবেন না, আপনি আমাদের কেমন চোখে দেখেন? না, আপনারা তো নেক মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা ভাই আমার সব কিছু বোঝেন, নবীর সাহাবী মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনারা রাজনীতি বোঝেন, ধর্মনীতি বলেন বোঝেন, সবই আপনারা বোঝেন, আপনারা ভালো মানুষ। কি কমপ্লেন আছে বলুন? চারটে কমপ্লেন তারা বললেন। ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, এক নাম্বার কমপ্লেন হলো হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাঝে মাঝে অফিসে যখন আসেন, প্রায় দিনই অফিসে দেরিতে এসে হাজির হন। গভর্নরের চেয়ারে যখন আসেন, তিনি প্রায় দিনই তার অফিসে দেরি করে আসেন। এটা হলো এক নাম্বার তার ফল্ট। দুই নাম্বার ফল্ট হলো, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ও আল্লাহর মাহবুব বান্দা, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক, দুই নাম্বার ফল্ট হলো হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই নাম্বার ফল্ট হলো। বাবা, হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুককে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে রেখে দেন, ওই মানুষটা সপ্তাহে একদিন করে অফিস কামাই করে, একদিন শুক্রবার অফিস তিনি আসেন না, মানুষের প্রয়োজনে অসুবিধা হয়, তাকে তারা পায় না, তিনি একদিন করে অফিস কামাই করে। দুই নাম্বার ফল্ট। তিন নাম্বার ফল্ট হলো, ওই মানুষটার কাছে যদি প্রয়োজনের খাতিরে মানুষ যদি সন্ধ্যার পরে যায়, মাগরিবের নামাজের পরে যায়, ওই মানুষটা দরজা লাগিয়ে দেয়, কোনো মানুষের সঙ্গে কথা বলে না। প্রয়োজনে তিনি একজন গভর্নর, তার কাছে মানুষ রাত্রেও যেতে পারে। তৎকালীন যুগের সিস্টেম ছিল, আজকের যুগের মতো বাংলো নয়। বাবা, হে তরুণ যুবকেরা, তিনি একটা কোয়ার্টার যেটা পেয়েছিলেন সরকারিভাবে, সেই কোয়ার্টারের ভিতরে তিনি থাকতেন। বাবা ভাই আমার, দোস্ত আমার, মাগরিবের পরে যদি কোনো মানুষ যেতেন, তিনি দরজা খোলেন না। এটা হলো তিন নাম্বার ফল্ট। আর চার নাম্বার ফল্ট হলো, তিনি যখন নিজের ভাই আমার গভর্নরের চেয়ারে যিনি বসেন, তো যিনি যখন বসেন, মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় গভর্নরের চেয়ার থেকে পড়ে গিয়ে তিনি নিচে অজ্ঞান হয়ে পড়ে থাকেন। এটা হলো তার বড় একটা ফল্ট, চার নাম্বার একটা বিপর্যয়। এরকম মানুষ যদি গভর্নর থাকে, দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। হুজুর, তাড়াতাড়ি গভর্নর পরিবর্তন করো। কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হুদান, হ্যাঁ জোরে বলছেন না, মানে আস্তে আস্তে বলছেন। হলে হলো, না হলে আরে ভালো। কি কথা ঠিক না? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। ও সবাই চায়, মাশাআল্লাহ। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। এই এত আস্তে দিলে বোঝা যায় সবাই চায় না। কি কথা ঠিক না ভুল? তাকবীর দিচ্ছেন কার? আমার নানা জান ছোট হুজুর কেবলার, না আমার দাদা জান পিন্নগরী হুজুর কেবলার? তাকবীর দিচ্ছেন কার? আল্লাহর নামে স্লোগান। তো জোরে হবে না আস্তে হবে? দুনিয়ার কুল কায়নাতকে যিনি কন্ট্রোল করছেন, সে আল্লাহর নামে স্লোগান, নারে তাকবীর। আর জোরে হবে না পেছন দিক থেকে, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। খুব সংক্ষেপ করে বলবো, ছোট্ট করে, লম্বা চওড়া নয়। ভাইরা বলেছে একটু দান তুলতে হবে। কি সমস্ত ইবাদতগুলোর মধ্যে দান একটা শ্রেষ্ঠ ইবাদত। দানের বাদাওলাতে আল্লাহ বিপদ আপদ মুসিবত দূর করে দেন। বুঝতে পারছেন? ছোট্ট করে শুনে রেখেন। এমন সময় হযরতে খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কি করলেন? দাঁড়িয়ে থাকলে গন্ডগোল করলে হবে না, একটু হবে না, শেষ করে দেবো। সবাই বলেন, কারা কারা বলছেন হবে? সত্যি হবে মন থেকে? আচ্ছা একটু বলে বেশি লম্বা চওড়া না, ছোট করে দুটোই টার্গেট রাখছি। এবার 10 মিনিট 20 মিনিট হতে পারে। বাবেরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি কি করলেন? ওই গভর্নরকে ডাক করালেন। এই বসো এখানে। গভর্নরকে ডাক করালেন। গভর্নর এসে হাজির হলো। হুজুর, আপনি আমাকে ডেকেছেন না? আপনার বিরুদ্ধে কমপ্লেন আছে 4টে। আমি ভাবতেই পারিনি যে এই কমপ্লেনগুলো আপনার বিরুদ্ধে আসবে। হুজুর, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। আমি কি ভুল করেছি বলুন? নিশ্চয়ই ভুল করলে তার জন্য তার রেকটিফাই আছে, তার জন্য তার পানিশমেন্ট আছে, সাজা আছে। কি ভুল করেছি বলুন? আমি ভাবতেই পাচ্ছি না যে আপনার মতো মানুষ এগুলো করতে পারে। এত বড় বিচক্ষণ মানুষ আপনি, এত বড় যোদ্ধা, এত বড় দক্ষ, এত বড় মেধা সম্পন্ন মানুষ, নবীর সাহাবী আপনি, এই ভুলগুলো কি করে করতে পারেন ভাবতে পারছি। কি ভুল হুজুর আপনার কাছে? কি কমপ্লেন এসেছে বলুন, আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, হে বাবা, মুসলমানদের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন তো দেখি, আপনার বিরুদ্ধে 4টে ফল্ট। আপনি 1 নাম্বার কি করেন? আপনি 1 নাম্বার আপনার ফল্ট হলো আপনি যখন ভাই আমার অফিসে যান, আপনি লেটে যান, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আপনার ফল্ট হলো আপনি সপ্তাহে 1 দিন করে অফিস কামাই করেন, মানুষের অসুবিধা হয়, 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনি মাগরিবের পরে কোনো মানুষ যদি আপনার বাসায় গিয়ে কোনো প্রয়োজনে যান, আপনি দরজা পর্যন্ত খোলেন না, 3 নাম্বার বড় ফল্ট। আর 4 নাম্বার মারাত্মক আপনার বিরুদ্ধে কমপ্লেন, মাঝে মাঝেই নাকি আপনি কুরসি থেকে, চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান অবস্থায় রুমে পড়ে থাকেন, অফিসে অজ্ঞান অবস্থায় আপনি কুরসি থেকে পড়ে থাকেন। ব্যাপারটা একটু খুলে বলুন, নতুবা আমাকে গভর্নর চেঞ্জ করতে হবে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন ও আমিরুল মুমিনিন, আপনি গভর্নর চেঞ্জ করলে আমার কোনো অসুবিধা না হয়, এতে আমার কোনো দুঃখ নাই। তবে আপনার কাছে আমার যে কমপ্লেনগুলো এসেছে 100% 100% সত্য কমপ্লেন, কিন্তু কমপ্লেনগুলো আসার আগে একটুখানি আমার কাছে জেনে নিন কেন আমার এই সমস্যাগুলো হয়। সেই সমস্যাগুলো আপনার কাছে আমি ক্লিয়ার জানিয়ে দিতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, এমন সবাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগলেন, হুজুর বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন, আমি গভর্নর হতে পারি, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, কোনো কাজের মহিলা নাই, আমার সংসার বড়, সন্তান ছেলে মেয়ে আওলাদ নিয়ে আমার সংসার, আমার স্ত্রী একা পরিশ্রম করতে হয়, আমার স্ত্রীকে একা খাটতে হয়, পরিশ্রম করতে হয়, তাই আমার স্ত্রী বড় পেরেশান হয়ে যায়। সকালবেলা আমি অফিসে আসার আগে আমার স্ত্রীর সঙ্গে বিভিন্ন কাজেতে একটু সহযোগিতা করি। এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার দেরি হয়ে যায়। আল্লাহর নবী বাড়িতে স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো তিনি করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিমুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফান আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাসুক। আল্লাহর নবী বাড়িতে অতি ছোট ছোট কাজগুলো করতেন, অনেক কাজ করতেন, তার মধ্যে একটা হলো স্ত্রীর সঙ্গে সহযোগিতা করতেন। আমি রাসূলের হাদিসটা জানি, রাসূলের জীবন জিন্দেগি জানি, তাই আমি মাঝে মাঝে অন্য কোনো কাজের মেয়ে, কাজের মানুষ রাখার আমার ক্ষমতা নাই, আমার অর্থ নাই, আমি একজন গোলাম, আমি একজন চাকর, আমি দেশের চাকর, রাজ্যের চাকর, আমি একজন গোলাম, আমি একজন খাদেম, আমি মানুষকে পয়সা দিয়ে টাকা ইনভেস্ট করতে আমি পারবো না। তাই আমার স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস আসতে একটু দেরি হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুকের চোখ ভরা পানি, আহারে যোগ্য গভর্নর আমি রেখেছি,
যে কাজের মানুষকে রাজকোষের পয়সা দিতে হবে, রাজকোষ মানে জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে নিজের কাজের মানুষকে পুষতে হবে, এই চিন্তা করে নিজেই কাজ করতে গিয়ে একটু দেরি হয়। আর এরকম যোগ্য গভর্নর রেখেছি, মনে মনে চিন্তা করলেন, আচ্ছা বলুন তো 2 নাম্বার কারণ, আপনি কেন সপ্তাহে একদিন করে অফিসে আপনি আসেন না, এর কারণটা আপনি খুলে বলুন। হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, হুজুর বিয়াদবি নেবেন না, আমার পোশাক আশাক তেমন নাই, আমি গভর্নর হতে পারি কিন্তু রাজকোষের টাকা দিয়ে আমি বিলাসিতা করি না, আমার পোশাক আশাক কিনি না, আমার প্রয়োজন মতো একটা পোশাক আমি প্রতিদিন পরি, সপ্তাহে 6 দিন আমি একটা পোশাকই পরে দিন কাটাই, আর সপ্তাহে 1 দিন আমি অফিস না এসে বাড়িতে কোনো রকম এটা ওটা পরে নিয়ে ওই জামা কাপড়টা আমি ধুয়ে দিই, শুক্রবার জুম্মার দিনে জুম্মার নামাজটা আমি পড়ি, ওই জামা কাপড় পোশাক পরিচ্ছদটা আমি পরিষ্কার করে ফেলি, ওই একটা কাপড়ে আমি দিন কাটাই, আমি অধিক কাপড় ব্যবহার করি না। ও আল্লাহর নবীর সাহাবী ও খলিফাতুল মুসলিমিন, এরই জন্য সপ্তাহে 1 দিন আমি অফিসে আসতে পারি না। হযরত ওমর ফারুক চোখের কোণাতে অশ্রু চলমল করছে, চোখের কোণাতে অশ্রু চলচল করছে, চলমল করছে, চোখের কোণাতে পানি জমে গিয়েছে। আহারে গভর্নর দেখো, অতিরঞ্জিত করে না, আরাম আয়েসে জীবন কাটায় না, নবীর সাহাবী বলে কথা, কেমন নবীর আশিক, কেমন সুন্নতের পায়রাবি, কেমন ভাবে তিনি নিজেকে সংযত করেছেন, কেমন ভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবেদ জাকের ইবাদতের মধ্যে দিন কাটাচ্ছেন। হযরতে ওমর ফারুক সব বুঝতে পারলেন, তারপরেও বললেন, আচ্ছা বলুন তো, বুঝে নিলাম 3 নাম্বার কারণটা কি হয়েছে, কি কারণে 3 নাম্বার অসুবিধাটা আপনার বলুন। আপনি মাগরিবের পর কোনো মানুষ যদি দরজায় গিয়ে আওয়াজ দেয়, আপনি দরজা কেন খুলেন না? সেই সবাই চোখ ভরা পানি নিয়ে হযরতে সাইদ বললেন, ও আল্লাহর নবীর সাহাবী শুনে রেখে দেন, ও আমাদের খলিফা জেনে রেখে দেন, আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকি, রাজ্যের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করি, আমি মানুষের উপকারের কথা ভাবি, দেশের কথা ভাবি, ইসলামী বিশ্বের কথা ভাবি, জনগণের কথা চিন্তা করি। এই জনগণের কথা চিন্তা করতে গিয়ে আমার সন্তানের ভালো মন্দের কথা ভাবতে পারি না। মাগরিবের নামাজের পরে আমি আমার সন্তানদের নিয়ে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকি, আমি তাদেরকে রাসূলের সুন্নাত শেখাই, আমি তাদেরকে ইবাদতের কথা শেখাই, রাসূলের জীবন জিন্দেগি জানাই, আমি তাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দিতে থাকি। এই আল্লাহর দ্বীন শিক্ষায় ব্যাঘাত ঘটবে এই চিন্তা করে দরজা আমি তখন আর খুলি না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো করেন, সারাদিন জনগণের জন্য সময় দেন, আর মাগরিবের পর থেকে সন্তানের জন্য যদি সময় না দেন, সন্তানগুলো কেমন করে আল্লাহ চিনবে, নবী চিনবে? হযরতে ওমর ফারুক মেনে নিলেন। 4 নাম্বার বললেন, আচ্ছা বলুন তো, একটা বড় অভিযোগ আছে, সেই অভিযোগটা হলো আপনি আপনার অফিসে কুরসিতে চেয়ারে যখন বসে থাকেন, মাঝে মাঝে কুরসি থেকে জমিনে পড়ে যান, জমিনে পড়ে অজ্ঞান আপনি কেন হন? হযরতে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ও খলিফাতুল মুসলিমিন জেনে রেখে দেন, আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই, সেই কারণ যদি আপনি জানেন, আপনার চোখেতে আপনি আর অশ্রু ধরে রাখতে পারবেন না। মুসলমান চিন্তা করুন তো দেখি, তারা কেমন মুসলমান ছিলেন, কেমন নবীর সাহাবী ছিলেন, আর আমরা কেমন হয়েছি, আমাদের ঈমান কেমন হয়েছে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের ঈমানের ক্ষমতা দেখেছেন কেমন, আর আমাদের ঈমানের ক্ষমতা দেখুন। দুটো করে নাম মুসলমানের, লালটু আব্দুল জব্বার, পল্টু আব্দুল সত্তার। কেন রে ভাই? বলছে একটা রাজা বাজারের, একটা শ্যাম বাজারের, যেখানে যেমন আমি সেখানে তেমন। চাচাদের কাছে গিয়ে আসসালামু আলাইকুম, আর কাকাদের কাছে গিয়ে বলে একটা বিড়ি পাওয়া যাবে। রাজা বাজারে গিয়ে বলে আমার নাম কলিমুল্লাহ, সলিমুল্লাহ, সালিমউদ্দিন, আব্দুল জব্বার, আর শ্যাম বাজারে গিয়ে বলে আমার নাম লালটু, পল্টু, ঝন্টু, মন্টু। কথা ঠিক? রাগ করবেন না বাপ। মুসলমান আজকে ঈদের দিনে মুসলমানের ছেলে চুল দেখলে মাথা খারাপ, কি ডিজাইন মেরেছে রে ভাই, পেছন থেকে দেখলে মনে হচ্ছে কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, কুরুক মুরগি দাঁড়িয়ে আছে, বুঝতে পারছেন? পোল্ট্রির মুরগি দেখেছেন? পোল্ট্রির মুরগি যে অবস্থা, চুলের সে অবস্থা।
মুসলমানের ছেলে হাই রে হাই, তিরঙ্গা গুটকা এত খাওয়া খাবে যেখানে বসবে সেখানটা পচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, 12 বছর ঘাস জন্মাবে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এই ঈদের সময় দেখবেন অনেকে হাতে আবার ট্যাটু করে মুসলমানের ছেলে। হ্যাঁ, হাত কোনই পর্যন্ত হাত ধোয়া তো ওজুর জন্য ফরজ। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা, পায়ের গিরার উপরে ধোয়াই, 4টে হলো ওযুর ফরজ। ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবায়। এই হাতেতে যে ট্যাটু করেছো, রং করেছো, এই চুলের গোড়ায় পানি পৌঁছায়, আর না পৌঁছালে ওযু হবে, আর ওযু না হলে নামাজ হবে। ঈদের নামাজ হয়েছে তো, জুম্মার নামাজ হবে তো। মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আবার 3 জায়গায় ছেঁড়া, কেন রে ভাই? বলে সলেমান খানের স্টাইল। মুসলমানের ছেলে, বুঝতে পারছি? হাতে বালা, কানে দুল, গলায় চেন, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, তোরা যা করি সব ভুল। হাই রে হাই, স্কিন টাইট গেঞ্জি, স্কিন টাইট প্যান্ট, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে সারা সপ্তাহ ঘরে, নামাজ রোজার ধার ধারে না। জুম্মার দিনে 2 রাকাত না পড়লে মুসলমানের খাতা থেকে নামটা কেটে যাবে, ফতোয়া সবাই জানে। তাই জুম্মার দিনটা কোন রকমে 2 রাকাতের জন্য ছুটে ছুটে যায়, বাঁশবাগানের ধারে গিয়ে পুকুরের পাড়ে ফ্রি ফায়ার চালায়। এই মুয়াজ্জিন সাহেব একামত দেয়, তাড়াতাড়ি ভাই আমার একটা জুতো হাওড়ায়, একটা শিয়ালদায়, ছুটে গিয়ে মসজিদে গিয়ে সবাইয়ের কাঁধের উপর দিয়ে ভর করে লাফিয়ে লুপিয়ে ফাঁস কাতারের দিকে গিয়ে একটু জায়গাটাকে, স্পেসটাকে হেলে দুলে জায়গা বের করে নেয়। যেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে, ও আল্লাহু আকবার বলে রুকুতে, না দোয়া, না নিয়ত, না সানা, কোনো কিছু নাই, সোজা আল্লাহু আকবার বলে রুকুতে। স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট, গেঞ্জি টাইট হয়ে উপর দিকে উঠে গেল, জিন্সের প্যান্ট টাইট হয়ে নিচের দিকে নেমে গেল। শিয়ালদার বর্ডার পেছনের লোক দেখতে পেয়ে গেল, মনে মনে চিন্তা করলো, হাই রে হাই, আমাদের নামাজ হবে তো ভাই? মুসলমান রাগ করবেন না, হারি। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। যেখানটা বসবে চষে দিয়ে বেরিয়ে যাবে, খালি পুছ আর পুছ, পুছ পুছ। জিভ, ঠোঁট, দাঁত সব চেনা যায় না। কিছু কিছু ছেলে দেখবে, নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। কোরআন যা বলেছে, নবী যা বলেছে, আজকের যুগের বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে। আমি সব বক্তব্য দিয়ে দিয়েছি একটা একটা করে, পাট পাট করে। ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন, 20 থেকে 25 হাজার বক্তব্য আছে। কেন নেশা হারাম আমি বলেছি, দাঁড়ির মধ্যে কি বিজ্ঞান বলেছি, নামাজে কি বিজ্ঞান আছে বলেছি, রোজায় কি বিজ্ঞান আছে বলেছি, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন কি বিজ্ঞান, কি সায়েন্স। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে, তত কোরআন আর হাদিস পুঙ্খানুপুঙ্খ মিলে যাবে। কোরআন আর হাদিসের মধ্যে দিয়ে বিজ্ঞান বই প্রকাশ ঘটবে। 1450 বছর আগে নবী যা বলেছেন, কোরআন যা বলেছে, আজকের যুগে বিজ্ঞানের দ্বারাই সব প্রমাণিত হচ্ছে। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, একেবারে বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে এমন কোন থিওরি নাই যে প্রমাণ হচ্ছে না। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, সব ইসলাম মেনে নিচ্ছে, ইসলাম বই প্রকাশ ঘটছে, কোরআন বাস্তবতায় বই প্রকাশিত হচ্ছে, কোরআন বাস্তবে প্রমাণিত হচ্ছে, রাসূলের সুন্নাত আদর্শ বাস্তবে প্রমাণিত হচ্ছে। 1450 বছর আগের কথাগুলো মেনে নিয়ে মানুষ অবাক হয়ে যাচ্ছে। 1450 বছর আগে মানুষ জানলো কি করে? প্যাথোলজি ছিল না, গবেষণাগার ছিল না, যন্ত্রপাতি ছিল না, কোন রকম সে এডুকেশন ছিল না, কি করে জানলো? নিশ্চয় আল্লাহ সত্য, নবী সত্য, কোরআন সত্য। কেসিয়াস গেলে আল্লাহকে সত্য বলে মানলো, নবীকে সত্য বলে মানলো। টাইসান, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো, ভাই আমার মিস্টার ডেভিড, মিস্টার গোল্ড স্মিথ, ভাই আমার শুরু করে ভাই আমার মিস্টার ব্রেইল পর্যন্ত, ভাই আমার যত মেগান রাইস থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আজকে ইসলাম চিনছে, কোরআন চিনছে, নবী চিনছে, তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে। জোরে হবে না? কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান,
আমরা ঠিকভাবে কোরআন বুঝলাম না, নবী বুঝলাম না, ইসলাম বুঝলাম না, তাই এখন আমরা অন্যায়ের মধ্যে আছি। সকাল হলে সারা রাত ওয়াজ শুনি, সকালবেলা লটারির টিকিট কাটতে যাই, মনে মনে চিন্তা করছি ওয়াজ যখন শুনেছি হয়তো লটারির টিকিটটা কাটলে লেগে যেতে পারে 5 লাখ। যাবার সময় আবার মসজিদের বক্সে 10 টাকা গলিয়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ তোমার মসজিদে 10 টাকা দিচ্ছি, তুমি 5 লাখ একবার লাগিয়ে দাও। একটা বুড়ো মানুষের ভিডিও ভাইরাল হয়েছিল, দাঁতটা ফোগলা দাঁত, দাঁত বের করে বলছে আমরা বুঝি যে লটারির টিকিট কাটতে নাই হারাম, কিন্তু কি করবো বলো, একবার যদি আল্লাহ তুমি লাগিয়ে দাও তারপর দেখবে কেমন আল্লাহওয়ালা হয়ে যাবো, তুমি ধরতেই পারবে। বুঝতে পারছো? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। আজকে ফিলিস্তিনের মানুষগুলোকে দেখে আমাদের ঈমানকে মজবুত করা দরকার। আমাদের ঘরের নারীরা, মায়েরা, বোনেরা আজকে বড় বড় নায়িকা, তারা বিশ্বনবীর শিষ্যা হয়ে যাচ্ছে। আজকে তারা পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে চলছে, আর আমার আপনার ঘরের নারীরা, মেয়েরা নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি টাকা। গাল পালিশ, লাল পালিশ, জিভ পালিশ, ঠোঁট পালিশ, পালিশের উপর পালিশ, বলছে দেখ আমার থোপরা যেন প্রিয়ঙ্কা চোপড়া। মুসলমান হারাবেন না ঈমান, হয়ে যাবেন না বাবা বেঈমান। ভাবুন তো একবার, রাসূলের সাহাবী, তিনি সিংহাসন থেকে, তার সিংহাসন বলবো না, তার কুরসি চেয়ার থেকে তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। কেন অজ্ঞান হয়ে যায় জানেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এটুকু বলে শেষ করে দিই। অনেক আলোচনা, কথা বলতে লাগলে শেষ হবে না। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, বলতে বলতে অনেক সময় কেটে যাবে, কিন্তু আমি বলবো না, সংক্ষেপ করে দিলাম বাবা, ছোট্ট করে দিলাম। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন সিংহাসন থেকে পড়ে যাই, কেন অজ্ঞান হয়ে যাই? যদি আপনি শোনেন, আপনি চোখের পানি রাখতে পারবেন না। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমি তখন মুসলিম ছিলাম না, আমি তখন ঈমান আনিনি, তখন কালেমা আমি পড়িনি, তখন কাফফারদের নেতা ছিলাম, কুফফারদের সরদার ছিলাম, জালেমদের নেতা ছিলাম। আপনাদের সঙ্গে, মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, ইসলামের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, নবীর সাহাবীদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল, নবীর সাহাবীদের কয়েকজনকে আমরা কয়েকজনকে বন্দী করেছিলাম, নবীর সাহাবীদের মধ্যে একজনকে বন্দী করেছিলাম, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে তরুণ যুবকেরা, হযরতে খুবাইবকে আমার আন্ডারে রাখা হয়েছিল, আমি তাকে বন্দিশালায় রেখেছিলাম, বন্দি গৃহে রেখেছিলাম, অনেক অত্যাচার করতাম, অনেক মারতাম, অনেক জুলুম করতাম, এই নিজে হাতে তাকে অনেক শাস্তি দিতাম, অনেক অত্যাচার করতাম। যতই তাকে মারতাম, যতই তাকে কষ্ট দিতাম, সে ব্যথা অনুভব যত করতাম, সে হাসি মুখে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে আওয়াজটা চিৎকার করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মাঝে মাঝে মুখ দিয়ে আওয়াজ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক, আমি আপনার গোলাম, আমি খুবাইব আপনার আশিক, আমি আপনার গোলাম। যতই তার উপর অত্যাচার করতো, তত সে আল্লাহ আল্লাহ করে আওয়াজ করত। আমরা দেখলাম হবে না, একে আল্লাহ ভোলানো যাবে না, নবী ভোলানো যাবে না, একে রাসূল ভোলানো যাবে না, ইসলাম ছাড়ানো যাবে না। তাই আমরা কি করলাম, তাকে খাবার দেওয়া বন্ধ করে দিলাম, কয়েকদিন পর্যন্ত অনাহারে রাখলাম, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় বন্দি গৃহে রাখলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিন গভীর রাত্রিতে কয়েকদিন পরে গিয়ে মনে মনে চিন্তা করলাম, দেখি তার কি অবস্থা। গিয়ে দেখি বন্দি গৃহের ভিতর সে আল্লাহর সালাতে নামাজে মাশগুল আছে, নামাজের মধ্যে মাশগুল আছে, আর নামাজের ভাই আমার সিজদার জায়গার পাশেই আল্লাহর কুদরতি ভাবে তার জন্য কিছুটা খেজুর, কিছুটা আঙ্গুর রাখা আছে। জোরে হবে না, জোরে হবে না। আমরা চিন্তা করলাম, তাকে তো না খাইয়ে মারতে চায়, আর তাকে তার প্রভু অটোমেটিক কুদরতি ভাবে খাওয়ায়, তাকে কি আর মারা যায়? বুঝতে পারছেন? আমরা ঠিক করলাম না, আর একে বাঁচিয়ে রাখলে হবে না, সুলিতে চড়াবো, সুলিতে চড়িয়ে দেওয়া হবে।
হে তরুণ যুবকেরা, এমন সময় আমরা ঘোষণা করে দিলাম, হে খোবাইব, তোমাকে সুলিতে চড়িয়ে দেওয়া হবে, তোমাকে আর রাখবো না, কালকেই তোমাকে সুলিতে চড়ানো হবে, ফাইসালা করে ফেলেছি। এ কথা শোনার পর তার চেহারা মলিন হয়ে গেল না, তার চেহারা দুঃখে ভরাক্রান্ত হলো না, বরং তার চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতে লাগলো। আমরা জিজ্ঞাসা করলাম, তুমি দুঃখ পাও না, তুমি কষ্ট পাও না, তোমার চেহারার মধ্যে আনন্দ কেন? সেই সময় তিনি বললেন, খোবাইব বললেন, আমি শহীদ হয়ে যাব, এটা আমার জন্য আনন্দের। তার কারণ হলো শহীদ যারা হয়ে যায় তারা আল্লাহর সঙ্গে দিদার পেয়ে যায়। আমি যে আল্লাহর সঙ্গে দিদার পাবো, এরই জন্য আমার চেহারায় আনন্দ দেখা যায়। জোরে হবে না? একটু ভালো কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয় কি হয় না? কি যে একটু বলতে হয় না, হয় না? মন খুলে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় সকাল হয়ে গেল বাবা, সকালবেলা তাকে শহীদ করে দেওয়া হবে। ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, কি কথা তার কথা আমি শোনাবো, কি কথা আপনাকে তার কথা আমি বলবো। আমি আমার কলমের মধ্যে দিয়ে আমি মুহিবুল্লাহ হুসাইনি মাঝে মাঝে আমার কলমটা একটু যে সমস্ত আবেগপূর্ণ কথা আছে সেগুলো আমি একটু কলমে কবিতার মাধ্যমে আমি বলি। খলিফার কাছে তিনি কি বলছেন আমি আমার লেখনীর মাধ্যমে তুলে ধরেছি। খলিফা শুনে নিন কথাটা আমার, খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবাইব নাম। খলিফা শুনে নিন কথাটা আমার, ছিল এক সাহাবী খোবাইব নাম। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত ঘাত প্রতিঘাত সইল সে আঘাতে। যুদ্ধ সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতিঘাতেতে। একদিন দেখি বন্দী ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জোরে হবে না? আর জোরে হবে না? একদিন দেখি বন্দি ঘরেতে, খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়। জোরে হবে না? জোরে হবে না? জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, এমন সময় আমরা ঠিক করলাম এই মানুষটাকে আর বাঁচানো যাবে না, সকালবেলায় ফাঁসি দিয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা ফাঁসি কাষ্ট তৈরি করা হলো, ফাঁসির দড়ি তৈরি করা হলো, ফাঁসির জন্য তাকে নিয়ে আসা হলো। সেই সময় জিজ্ঞাসা করা হলো, ফাঁসির তলিতে ঝোলার আগে তোমার শেষ ইচ্ছা কি? তুমি শেষ ইচ্ছা কি চাও? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমার শেষ একটা ইচ্ছা হলো একটু ওযু করব আর প্রভুর দরবারে যাবার আগে 2 রাকাত নামাজ আদা করব। জোরে হবে না? জোরে হবে না? তাদের ঈমানটা চিন্তা করুন। আর আমাদের মুয়াজ্জিন 5 বার আজান দেয়। কত কথা বলবো, কথা বেরিয়ে আসছে তো তাই বলে ফেলছি। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কি হচ্ছে তো নাকি? হ্যাঁ হচ্ছে মনে হয়। মুয়াজ্জিন 5 বার আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। আর মুসলমানের ছেলে মসজিদ তলায় আছে, বলছে তাড়াতাড়ি পালা। কেন? বলছে ইমাম সাহেবের জ্বালা, যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজে আয়, তাই তাড়াতাড়ি ফ্রি ফায়ার খেলতে যায়।
ক্যারাম খেলবো ভাই, তাস পিটবো, অসুবিধা নাই, কিন্তু নামাজে যাব না। নামাজের সময় হলে মসজিদ তলা থেকে পালায়। হুজুর নামাজ পড়বো কেমন করে জানতে চাই, সারাদিন কাজ আছে, কাজ করব না, নামাজ পড়বো, আপনি আমাদের বলেন ভাই। কিছু মানুষ এমন প্রশ্ন আমাদের দেয়, কথা ঠিক না বল? হ্যাঁ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিনা পড়ো কালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজ আপনার ছাড়া যাবে না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। যে বান্দা নামাজ পড়বে, মুখের দাড়িটা রাখবে, একদিকে আল্লাহর হুকুম, একদিকে রাসূলের হুকুম, এই দুটো বড় হুকুম যে পালন করবে, আমি মুহিবুল্লাহ হুসাইনি আমার যতটুকু নলেজ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 70% অন্যায় অপরাধ আপনার কাছ থেকে পালিয়ে যাবে, আর ইনশাআল্লাহ 70% আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবে। এই দুটো জিনিস। দাঁড়ি রাখতে লজ্জা লাগে, বিরাট কোহলির লজ্জা লাগে না? হরভজন সিং এর লজ্জা লাগে না? লিওনেল মেসির লজ্জা লাগে না? ভারতের বর্তমান রাষ্ট্রপতি নরেন্দ্র দামোদর দাস মোদি, সে দাঁড়িয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে। এর আগের প্রাক্তন প্রাইম মিনিস্টার, বর্তমান প্রাইম মিনিস্টার মোদিজি দাঁড়িয়ে রেখেছে। তার আগের প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি, এত বড় দাড়ি, তাদের লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগে। আমাদের 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সুন্নত হলো দাড়ি। কবরে গেলে এই এত সুন্নতের কথা বললাম, ডান দিকে কাত হয়ে ঘুমানো, বসে পানি পান করা, চেটে বুঝে খাওয়া, পেটটা 3টে ভাগে ভাগ করে খাওয়া, কত সুন্নত বলেছি, বুঝতে পারছেন? কোন সুন্নত কবরে গেলে ডাইরেক্ট দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আমি বলছি না আমার মতো বড় দাড়ি রাখুন, ছোট দাড়ি রাখুন। লজ্জা লাগে? অফিসে যান, কাজকর্মে যান, ব্যবসায় যান, অমুসলিম এলাকায় থাকেন, ছোট দাড়ি রাখুন। কিন্তু বিরাট কোহলি রেখেছে বলে নয়, ফ্যাশনদারি মনে করে নয়, নবী সুন্নত মনে করে। আপনি মারা গেলে হতে পারে ওই দাড়িটা নাজাতের জারিয়া হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, নামাজ হলো আল্লাহর নির্দেশ। 82 জায়গায় আল্লাহ বললেন কোরআনে, নামাজ ওয়া আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। কবরে গেলে সবচেয়ে আপনার যে জিনিসটা নিয়ে প্রথম প্রশ্ন করা হবে, যে আমল নিয়ে প্রথম প্রশ্ন করা হবে, আমল সমূহের মধ্যে প্রথম যে আমলটা নিয়ে প্রশ্ন করা হবে, বান্দা তুমি নামাজ পড়েছিলে কিনা? ইচ্ছাকৃতভাবে বান্দা যদি নামাজ ছেড়ে দেয়, তার 14টা শাস্তি আল্লাহর নবীর হাদিসগুলো থেকে পাওয়া যায়। তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, কবরে হবে 3টে শাস্তি। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। আমি এত শাস্তির কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। মৃত্যুর সময়ের 3টে শাস্তি বলি, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সেই বান্দা যখন মারা যাবে তার মৃত্যুটা হবে অপমানের সঙ্গে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার শাস্তি হলো যখন মৃত্যুটা হবে, ভাই আমার, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সেই বান্দা যখন মারা যাবে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এটা হলো 2 নাম্বার শাস্তি। আর 3 নাম্বার শাস্তি হলো যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দেবে,